এটা হলো লিভারের এটা লিভারের বড়ি। বড়ি। এটা মানে কি দিয়ে তৈরি হচ্ছে? এটা গাছগাছালি। এটা হলো জন্ডিসের পাউডার। জন্ডিসের পাউডার। হ্যাঁ, এইটাও খাইতে হয়, বড়ি ওইটাও খাইতে হয়, দুইটাই খাইতে লিভার হয়। হইলে। এই যে জ্বর কমে না, ডাক্তার চাইলে কমে না। ভালো লাগতেছে। মানে ওনার এখানে ভাত খাইতারি নেই। আচ্ছা আচ্ছা ভাত খাইতারি নেই, সেই আমার আধা হয়ে গেছে। আচ্ছা মানে তোমার ভালো লাগে। আপনি বিশ্বাস করেন যে আপনি এরকম এখান থেকে জারাইলে জন্ডিস ভালো হয়? আমি বিশ্বাস করি, কিংবা অন্য কেউ বিশ্বাস করে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার নিজের আত্মবিশ্বাস আছে বলে আবার আসছি। প্রতিদিনই দেখি, আমি তো এই বাড়ির মালিক, আমার এইখানে এসে প্রতিদিনই বসে। তো দর্শক, আমরা জানি যে বাংলাদেশে অনেক রোগ হয়, অনেক রোগের চিকিৎসা বিভিন্ন ভাবে হয়। মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন রোগের জন্য ঢাকা মেডিকেলে যায়, পিজি হাসপাতালে যায় এবং অনেক নামি দামি হাসপাতালে যায়। কিন্তু কিছু চিকিৎসা আছে অপ্রচলিত, যেটা অনেক লোক জানে না। সেটাকে যেমন ধরেন একটা জন্ডিস কিন্তু একটা মারাত্মক রোগ। এখন এই চিকিৎসা কিন্তু অনেক জায়গায় হয়, যেমন পুরান ঢাকার অলিগলিতে এরকম অনেক চিকিৎসক আছেন যারা জন্ডিসের চিকিৎসা করে এবং নামমাত্র মূল্যে এবং খুবই কমই টাকায় তারা চিকিৎসা করে। তো আমরা সেরকম একজনের সাথে কথা বলার জন্য আমরা চলে আসলাম ঢাকা জেলার লালবাগ থানার শহীদনগর এলাকায়, এবং উনি সবসময় শহীদনগর 2 নম্বর গলিতে বসে। ওনার কাছ থেকে আমরা শুনবো তার জন্ডিসের কথা এবং তার চিকিৎসার কথা, এবং তার কাছ থেকে যারা সেবা নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলে তারা কতটুকু উপকৃত হচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি জন্ডিসের চিকিৎসা কতদিন ধরে করেন? জন্ডিসের চিকিৎসা এটা আল্লাহ পাকে দানি ওষুধ 40-42 বছর ধরে চিকিৎসা করি। জি। 42 বছর চলতেছে। কারণ মানুষের উপকার হইতেছে আর আমিও চিকিৎসা দিতেছি। জন্ডিস, লিভার এগুলি হয় কষার থেকে, বা এই কষা হইয়া যায়, পানি কাজি কম খায়, আবার ক্ষুধা অভার হয়ে যায়, খাওয়ার সুযোগ পায় না, তাই জন্ডিস লিভার হয়ে যায়। অর্থাৎ মানে যারা পানি কম খায়, অনিয়মিত খাবার খায়, খাবার খায়, এদের বেশি জন্ডিস হয়। বেশি জন্ডিস হয়, শরীর কষ হয়ে যায়, পেশাব রং হয়, কম হয়। আর আল্লাহ মাফ করে আমি দোয়াইয়া দেই, ওষুধ দিয়া দেই, লিভারের লেবু বান করে দেই, আল্লাহ মাফ করে কমে। আপনার এখানে প্রতিদিন মানে কতজন মানুষ চিকিৎসা নেয়? কতজন মানুষ ওরা তো হিসাব করতারই না। ধরো কোনোদিন 15 জন, 60 জন, আবার কোনোদিন আরো বেশি হয়, এরকম হয়। আচ্ছা, আপনার এখানে তো চিকিৎসার জন্য অবশ্যই কিছু হাদিয়া নিতে হয়। আপনার যারা চিকিৎসা নেয় এরা কিরকম হাদিয়া কিরকম? যেমন দই, মাথা দই, শরবত খাওয়াই 30 টাকা নেই। এটাতে কি উপকার হয়? এটাতে মানে ওই যে মুখে রুচি আসে, বাথরুম ক্লিয়ার হয়, রুচি আসে, পেট ফুঙ্গিরা থাকে, ওইটা কমে। মানে খাবারের রুচি এবং গ্যাস্ট্রিকের যে সমস্যা, এটার জন্য এটা সমস্যা। তো ওইটা খাওয়াই, ওষুধ খাওয়াই দিই, মাথা দিয়ে দিই, আবার জন্ডিসের পাউডার দিয়ে দিই, যাগো জন্ডিস। আর যাগো লিভার আছে, লিভারের ওষুধ দেই, জন্ডিসের পাউডার দেই, লেবু দিয়ে পেটটা জাইরা দেই, আর 1 সপ্তাহের ওষুধ দেই, আল্লাহ মাফ করে কমে। 1 সপ্তাহের ওষুধ তাও 150 টাকা দেয়, তাও 250 টাকা দেয়। যার বেশি ডাবল হয়ে যায় তার 250 টাকা লাগে। আর এরকম কি হয় যে তার জন্ডিস অনেক বেশি, অনেক দাঁড়ায় গেছে, এখানে কি আপনারা মেডিকেলে পাঠাই দেন না এখানে চিকিৎসা দেওয়া ভালো হয়? মেডিকেল গেলে হ্যাঁ, মেডিকেল পাঠাই, কিন্তু পাঠাইলে মেডিকেল চিকিৎসা আমরা ভালো হই না, কয় আমরা চিকিৎসা ভালো হই, ওই আমাদের আয়া পড়ে। মানুষের একটা বিশ্বাস জন্মাচ্ছে। আবার ওই লিভারের বাইরে যায়, হাত পা ফুলিয়া যায়, মেডিকেলের সুবিধা পানি লামাইতে হয়। আর ওই মেডিকেলের রিটার্ন রুগী আল্লাহ মাফ করে আমার কাছে চাইলে ওই ওষুধের দ্বারে পানি লামিয়ে যায়। আচ্ছা, আপনি কি দিয়ে চিকিৎসা করেন একটু যদি আমাদের দেখাতেন তো আমাদের জন্য একটু ভালো হতো। এটা হলো লিভারের। এটা লিভারের বড়ি। এটা মানে কি দিয়ে তৈরি হচ্ছে? এটা গাছগাছালি ওষুধ। এটা হলো জন্ডিসের পাউডার। জন্ডিসের পাউডার। এইটাও খাইতে হয়, বড়ি ওইটাও খাইতে হয়, লিভার হইলে। এই যে জ্বর কমে না, ডাক্তার চাইলে কমে না। এই যে জ্বরের এই জরিটি দেয়, মানে জরিটা লাগাইলে জ্বর ভালো হয়? জ্বর ভালো হয়। এটা কি কোনো গাছের গুঁড়ো? এটা গাছের ডাল বাকল। আমি আসছি হলো জন্ডিসের জন্য মাথা ঝাড়ান ধোয়ানো, এই কারণে হলো এই জায়গায় মূলত আসা। এর আগে একবার আসছিলাম,
আঙ্কেলের মাথা ধোয়ানোটা অনেক ভালো লাগছে এবং ভালো হয়েছে, এই কারণে পরবর্তীতে আবার আসছি। আপনি বিশ্বাস করেন যে আপনি এরকম এখান থেকে ঝাড়াইলে জন্ডিস ভালো হয়? আমি বিশ্বাস করি, কিংবা অন্য কেউ বিশ্বাস করে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার নিজের আত্মবিশ্বাস আছে বলে আবার আসছি। যেরকম আমি ভালো পাইছি দেখে আবার দ্বিতীয়বার আসছি। আর আপনি কি মনে করেন যে মেডিকেলে না গিয়ে এখানে করলে চিকিৎসা করলে আপনার জন্য ভালো হবে? মেডিকেল গেলে আরো ভালো হতো। মেডিকেলে আপনার যার যার মনের দুর্বলতা যে যেদিকে যায় শান্তি পায়। আমার হয়তো দেখা গেছে এদিকে আঙ্কেলের কাছে ভালো লাগছে, তাই দ্বিতীয়বার আবার আসছি। আচ্ছা, আপনাকে দেখলাম আপনার বাচ্চাকে নিয়ে এখানে চিকিৎসার জন্য আসলেন, তার কি হয়েছে? জন্ডিস হয়েছে। এখন বাচ্চার কি এখানে মনে হয় যে আপনি যে চিকিৎসা করলে না, ভালো এটা হবে? কাজ হয় কাজ হয়? অনেক আগের থেকে। মানে আপনি এর আগে করাইছেন নাকি কাজ? আমিও করাইছি এর আগে, কিন্তু প্রায় এখানে 20 বছর যাবত এখানে বসে। আচ্ছা আচ্ছা, তো ওনার এখানে কাজ হয় দেখে আপনি আসছেন। ইনশাল্লাহ সব আর বিশ্বাস করেন যে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে? হয়। এর আগে আমার ওয়াইফকে জন্ডিস ঝাড়াইছি, সে সুস্থ হয়েছে। আমার বাচ্চাকে ঝাড়াইছিস, উনিও সুস্থ হয়েছে। এই বিশ্বাসে আমিও ঝাড়াইতে এসেছি। নাতি নিয়েছে, তাই নাতি ভালো হয়েছে। তাই আমার এই বাড়ির, এটা আমার নিজের বাড়ি, আমার বাড়ির এখানে এসে প্রতিদিন বসে এবং এই বাড়ির জন্য বাড়ির সকালে প্রতিদিনই আইসা সেই যে হাত ধোয়ায় মাথা ধোয়ায়, তাই ভালো মানুষ উপকার পায় এবং আল্লাহ রহমতে মানুষের অনেক মাপ হয় এবং খুব ভালো চিকিৎসাই হয়। প্রতিদিনই দেখি, আমি তো এই বাড়ির মালিক, আমার এইখানে এসে প্রতিদিনই বসে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা করে, তাই ভালোই চিকিৎসা করে। এর আগে ওনার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন? কবে আসছিলেন? কাল পাইছিলাম, পরশু গাইছিলাম, আবার কাল গাইছি, আবার এই যা 3 দিন। এই 3 দিন চিকিৎসা করে কি আপনার কি মনে হয়েছে? একটু ভালো বোধ করতেছেন? মানে আগে থেকে ভালো লাগতেছে কিনা? আগে থেকে ভালো লাগতেছে, ওই আদৌ নেই ভালো লাগতেছে। ও মানে ওনার কদিনে ভাত খাইতারি নেই, আচ্ছা আচ্ছা কদিনে ভাত খাইতারি নেই, সেই লিগে আমার আদৌ হয়ে গেছে। আচ্ছা। তাহলে তো ভালো লাগে।